নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো তার জন্য আমি কী কী নিয়েছি একবার দেখে নিই। নিয়েছি আমি পুঁই শাক, আর সবজির মধ্যে নিয়েছি আমি কুমড়ো, পটল, ঝিঙে, বরবটি, আলু। নিয়েছি কাতলা মাছের মুড়ো, যেটা আমি আগের থেকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি অল্প নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার আমি কড়াইতে তেল গরম করে কাতলা মাছের মুড়োগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব। বন্ধুরা, সাবধানে ভাজতে হবে, ভীষণ তেল ছিটে আসে। তো আমি ভালো করে দেখুন, আমি সুন্দর করে মুড়োগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পরে আমি মাছের মুড়োগুলোকে একটা পাত্রে তুলে রেখে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে পরে আমি এতে দিয়ে দেব বেটে রাখা মশলা। বেটে রাখা মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব এবার শুকনো লঙ্কার গুঁড়ো। এবার শুকনো মশলার সাথেও আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসবে। মশলার থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা সবজি। আমি সবজিগুলোকে একসাথেই অ্যাড করে দিলাম। অনেকে এই সবজিগুলো আলাদা আলাদা ভেজে করে, কিন্তু আমি একসাথেই দিলাম। এবার ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব। এবার আমি একটু সামান্য জল অ্যাড করে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সময় রান্না করে নেব। এবার ঢাকা খুলে দেখুন আমার বন্ধুরা, সবজিগুলো নরম হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব পুঁই শাক। শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকগুলো দিয়েও আমি এর উপরে সামান্য লবণ আর 3-4টে কাঁচা লঙ্কা আমি ভেঙে দেব। দিয়ে আমি এখন আর নাড়াবো না বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আবারও রান্না করে নেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন, ঢাকা খুলে আমি আবারও রান্না করছি। পুঁই শাক থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই বন্ধুরা এই সবজিটা, এই চচ্চড়িটা হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছের মুড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব। ব্যাস, আমার তৈরি কাতলা মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এবার আমি এতে দিয়ে দিলাম স্বাদমতো চিনি, আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার তৈরি হয়ে গেল কাতলা মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে আপনারা যে কোনো অনুষ্ঠানে এই রান্নাটা করতে পারেন। এটা কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে রান্নাটা। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর একটা ফলো করতেও ভুলবেন না। ধন্যবাদ।